মেথি শাক তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। আমি আজকে একদম অন্যরকম ভাবে রান্না করব। মাছের তেল দিয়ে মেথি শাকের চচ্চড়ি একবার বানিয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আমি এখানে ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিয়েছি। ওই যে বললাম মাছের তেল দিয়ে করব, তো মাছের তেলে তো অনেক তেল ছাড়বে, তাই সামান্য সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে এবার পেঁয়াজটা হালকা লালচে করে ফ্রাই করে তারপরে এখানে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। আর আমি কাতলা মাছের তেলটা নিয়েছি। এবারে সামান্য হলুদ দিয়ে মাছের তেলটা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা আমি কিন্তু জানতাম না, আমার এক দিদি আমাকে বলেছে তুই এভাবে একদিন রান্না করে দেখ, দারুণ লাগে। তো আমি সেই মতোই রান্নাটা করলাম, আমার ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর এখানে ছোট ছোট কেটে রাখা ডুমো করা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আমি খুব একটা বেশি করব না, কিন্তু এটা ঝাল হলেই বেশি ভালো লাগে। কিন্তু আমরা অতটা ঝাল খাই না, তাই সামান্য ঝাল দিয়েছি, তোমরা চাইলে ঝাল দিতে পারো। আর আগে থেকে মেথি শাক ভালো করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে মেথি শাকগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ভালো করে নাড়িয়ে নেব শাকটা তেলের সঙ্গে। ব্যাস, আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না, আর কিচ্ছু লাগবে না, শুধু এই কয়েকটা জিনিসেই কিন্তু দারুণ খেতে হয়। তারপরে আমি এখানে একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে আমি ঢাকনা তুলে নিয়েছি। আর দেখো, শাক থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর শাকটা অনেকটা কমে এসছে। একটু নাড়িয়ে দিলাম। এবারে আর ঢাকবো না, না ঢেকেই রান্নাটা করে নেব, যতক্ষণে না মাছের তেল থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর জলটা শুকিয়ে এসছে। তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে বেগুনটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অনেকেই আছে মেথি শাক খেতে পছন্দ করে না, কিন্তু একবার এভাবে রান্না করে দেখো, দারুণ লাগে খেতে। তারপরে আমি আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু মাছের তেলের চচ্চড়ি মেথি শাক দিয়ে রেডি হয়ে গেছে। গরম গরম ভাত আর এই গরম গরম মেথি শাকের চচ্চড়ি কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু গরম গরমই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।